নমস্তে ফ্রেন্ডস, আম এসপি চন্দ্র ফ্রম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। আজকে আমরা আলোচনা করব এমবিবিএস ফার্স্ট ইয়ার বুক লিস্ট নিয়ে। তোমরা যারা মেডিকেলে চান্স পেয়েছো, মানব সেবা করার ক্ষেত্রে ইতিমধ্যে তারা একটা এগিয়ে গিয়েছো, কিন্তু তোমাদের পথ চলার এখনো অনেক বাকি। 5 বছর পড়ালেখা করে এমবিবিএস কমপ্লিট করার পর 1 বছর ইন্টার্ন করার পর তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। 5 বছর পড়ালেখা করে এমবিবিএস কমপ্লিট করার ক্ষেত্রে একজন মেডিকেল স্টুডেন্টকে 4টি ফেজ অতিক্রম করতে হয়। প্রথম 1.5 বছরে একটি ফেজ অতিক্রম করতে হয়, যে ফেজে একজন স্টুডেন্ট ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার কমপ্লিট করে। এই ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার কমপ্লিট করার জন্য একজন মেডিকেল স্টুডেন্টকে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এই 3টি সাবজেক্ট পড়তে হয়, এবং এই 3টি সাবজেক্টের উপর প্রথম প্রোফ পরীক্ষা দিয়ে পাশ করে দেন থার্ড ইয়ারে বা সেকেন্ড ফেজে চলে যেতে হয়। আজকে আমরা মূলত অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির বুক লিস্ট ও গাইড লিস্ট নিয়ে আলোচনা করব। প্রথমে অ্যানাটমির বুক লিস্ট নিয়ে আলোচনা করতে হলে অ্যানাটমিটাকে 3টা ভাগে বিভক্ত করতে হয়। একটা হচ্ছে গ্রোস অ্যানাটমি, হিস্টোলজি এবং এমব্রায়োলজি। তোমাদের গ্রোস অ্যানাটমির জন্য মেইন বই হচ্ছে গ্রোস অ্যানাটমি, এই বইটা, এবং এর সাথে তোমাদেরকে সেনেলের নিউরো অ্যানাটমি বইটা কিনতে হয়। তোমরা পড়ো বা না পড়ো, এই দুইটা গ্রোস অ্যানাটমি এবং সেনেলের নিউরো অ্যানাটমি বইটা কিনে রাখতে পারো। তোমরা মেইন বই একবারে না কিনলেও, অরিজিনাল কপি না কিনলেও তোমরা কপি বইটা কিনতে পারো। দাম অনেক কম, 1000 এবং 500-র মধ্যে দুটো বই কমপ্লিট হয়ে যায়। তো এই দুটো বই তোমরা কিনে রাখতে পারো। এছাড়াও গ্রোস অ্যানাটমির জন্য ইন্ডিয়ান কিছু রাইটারের বই আছে, যেমন একে দত্ত স্যারের ইসেনশিয়াল ফর হিউম্যান অ্যানাটমি, বিডি চৌরাশিয়া স্যারের হিউম্যান অ্যানাটমি। এই দুটা বই আমাদের দেশের মেডিকেল কলেজগুলোতে একটু বেশি চলে। তো তুমি মেডিকেল কলেজে যাওয়ার আগে বা তোমার ক্লাস শুরু হওয়ার আগে এই দুটা বই আগেই কিনবা না, কেননা এক এক মেডিকেল কলেজে এক এক বইটা পড়ায়। কোনো মেডিকেলে দেখা যায় যে একে দত্ত স্যারের বইটা পড়ায়, কোনো মেডিকেল কলেজে দেখা যায় যে বিডি চৌরাশিয়ার স্যারের বইটা পড়ায়। তো তুমি ওই মেডিকেলে যাওয়ার পর, ক্লাস করার পর বা তোমার সিনিয়র কোনো ভাই আপুকে জিজ্ঞেস করার পর তুমি এই দুইটা বইয়ের যে কোনো একটা বই কিনতে পারো। ইমব্রায়োলজির জন্য মেইন বই হচ্ছে ল্যাংম্যান, এবং হিস্টোলজির জন্য মেইন বই হচ্ছে জানকরি। তবে হিস্টোলজির জন্য বাংলাদেশের সেলিম রেজা স্যারের বই আছে, গ্রোস অ্যানাটমি, সেল বায়োলজি অ্যান্ড হিস্টোলজি, এবং আরেকটা এরকম বই আছে অস্টিওলজি। এই দুইটা বই মূলত চলে বাংলাদেশে। অ্যানাটমি পড়ার ক্ষেত্রে তুমি যত ফিগারগুলো দেখে ভিজুয়ালাইজ করে পড়তে পারবা, অ্যানাটমিটা তোমার কাছে তত সহজ মনে হবে। অ্যানাটমির ফিগারের জন্য দুটো বই আছে। গ্রোস অ্যানাটমির জন্য অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি বইটা আছে। এই বইয়ের ভিতরে ফিগারগুলো অনেক সুন্দর করে সাজানো দেওয়া আছে। দেখো, এখানে একটা মাথার খুলির চিত্র আছে। দেখো, চিত্রটা দেখলেই তোমার অর্ধেক পড়া কমপ্লিট হয়। দেখো, এখানে মানবদের যে চিত্রগুলো আছে সবগুলো অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে। এই বইটা তোমরা যারা কিনবা তাদের ক্ষেত্রে পড়ালেখাটা দেখবা যে অনেক সহজ মনে হবে অ্যানাটমির ক্ষেত্রে। এবং অ্যানাটমির ফিগারের জন্য আরেকটা বই আছে যেটা হিস্টোলজির জন্য, ডিফিউজ অ্যাটলাস অফ হিস্টোলজি। এই বইটার মধ্যে যে হিস্টোলজি স্লাইডের যে চিত্রগুলো আছে, দেখো এই চিত্রগুলো অনেক সুন্দর সুন্দর করে দেওয়া আছে। তো তোমাকে এই ফিগারগুলো পড়া লাগবে। দেখো, এই যে ফিগার যেগুলো দেওয়া আছে, এই ফিগারগুলো মেডিকেল লাইফে এসে মেইন বই পড়ে আইটেম, কার্ড, টার্ম, প্রুফ পাস করাটা অনেক কঠিন বা প্রায় অসাধ্যই বলা যায়। মেডিকেল লাইফের পড়ার ক্ষেত্রে তোমাকে বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কার্ড, টার্ম এবং প্রুফ পাস করতে হয়। বিগত সালের যে প্রশ্নগুলো, এগুলো অ্যানালাইসিসের জন্য তোমার গাইড বই প্রয়োজন হয়। অ্যানাটমির যে গাইডগুলো আছে সেগুলো হচ্ছে আরিফ, ক্রিয়েশন, রেফারেন্স। আরিফ গাইডটা কিনলে একই সাথে তোমার ভাইবা এবং রিটেনের জন্য হয়ে যায়। এছাড়া তুমি ক্রিয়েশন কিনতে পারো শুধুমাত্র ভাইবার জন্য, অথবা রেফারেন্স কিনতে পারো শুধুমাত্র লিখিতর জন্য। এছাড়া আরো কিছু গাইড আছে, এনডেভার, ব্লুপ্রিন্ট, এগুলো তুমি কিনতে পারো। ফিজিওলজির জন্য বই হচ্ছে গাইডন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, এবং জ্ঞাননের আরেকটা ফিজিওলজি বই আছে। এই দুটাই হচ্ছে মেইন বই। এই দুটা বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা কিনতে পারো। তো তোমরা কোন মেডিকেল কলেজে পড়তেছো, ওই মেডিকেল কলেজে কোন বইটা বেশি চলে, সেই হিসেবে তোমরা কিনতে পারো।
যদিও মেইন বই বেশি স্টুডেন্ট কিনে না, তারপরও মেডিকেলের স্যাররা তোমাকে অনেক সময় কার টার্ম বা প্রোফের সময় বলতে পারে যে বইয়ের মধ্যে এই টপিকটা বের করে দাও তো, বা এই টপিকটা বের করে দাও তো। তো তোমার কাছে যদি আগে থেকেই একটা মেইন বই থাকে, সেক্ষেত্রে তুমি দ্রুতই ওই টপিকটা বের করতে পারবা। অ্যানাটমির মতো ফিজিওলজিতেও কার টার্ম বা প্রোফে পাস করার জন্য তোমাকে গাইড বই পড়া লাগবে। ফিজিওলজির জন্য যে গাইড বইগুলো আছে সেগুলো হচ্ছে ব্লুপ্রিন্ট, এন্ডেভার, আরিফ, এই গাইডগুলোই মূলত আমাদের দেশে চলে। এরপর আসে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির জন্য মেইন বই হচ্ছে লিপিনকট এবং হারপার বায়োকেমিস্ট্রি বই। এছাড়া ইন্ডিয়ান রাইটারের একটা বই আছে সত্যনারায়ণ বায়োকেমিস্ট্রি, এবং বাংলাদেশের মধ্যে এবিসি বায়োকেমিস্ট্রি একটা বই। বইটা অনেক সুন্দর এবং অনেক সাজানো গোজানো আছে। বাংলাদেশের মধ্যে এবিসি বইটা অনেক বেশি চলে। অনেক মেডিকেল কলেজে দেখবা যে তোমাকে এবিসি বইটা কিনতে বলবে বায়োকেমিস্ট্রির জন্য। অনেক স্যাররা বায়োকেমিস্ট্রি বইটা পছন্দ করে। বায়োকেমিস্ট্রিরও বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ার জন্য তোমাকে গাইড কেনা লাগবে। তো বায়োকেমিস্ট্রির গাইডগুলোর মধ্যে রয়েছে এন্ডেভার, ব্লুপ্রিন্ট, আরিফ। তো তুমি কি করবা? অ্যানাটমি, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি এই তিনটা বিষয়ের উপর মেইন বই এবং গাইড আগে কিনবা না। তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে যাওয়ার পর ওই কলেজে দেখবা যে কোন গাইড বেশি চলে অথবা কোন বইটা বেশি চলে, সেই অনুযায়ী তুমি বইটা কিনবা। অনেক সময় দেখা যায় যে আগে ভাগেই যদি তুমি বই বা গাইডগুলো কিনে ফেলো, দেখা যায় যে মেডিকেলে যাওয়ার পর তোমার ওই মেডিকেলে অন্য বই এবং অন্য গাইড বেশি চলে, সেক্ষেত্রে তোমাকে আবার সমস্যায় পড়া লাগতে পারে। আবার ওই বই এবং গাইডগুলো তোমাকে কেনা লাগতে পারে, সেক্ষেত্রে তোমার ডাবল একটা খরচ হয়ে যাবে। তাই আগে ভাগে বই না কিনে আগে মেডিকেলে যাওয়ার পর দেখে শুনে বুঝে তারপর বইগুলো কিনতে পারো। তোমরা যারা ডাক্তার হয়ে মানব সেবা করার ব্রত ইতিমধ্যে নিয়ে ফেলেছো, তাদের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।